আজকে ভিন্ন আঙ্গিকে কিছু কথা বলবো এবং আলাদা আলাদা কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং সেই কথাগুলি শুনলে আপনাদের আসলে ভালো লাগবে এবং আপনাদের আসলে সেখানে কিছু শিখতেও পারবেন। ঠিক আছে, আমরা শিখতে শিখবো। আমরা যখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলি আমাদের মাঝে যখন প্রচার হবে এবং অন্য বাইরা যারা দেখবে, ভাই আপুরা যারা দেখবে, তারা সবাই শিখবে কথাগুলো। ঠিক আছে, তো আজকে প্রথম টপিক হচ্ছে যে এই জেনারেশন নিয়ে কিছু কথা বলবো। যে আমাদের যে এখন বর্তমান যে জেনারেশন, আসলে আমরা মানে জেনারেশনের বর্তমানে এমন একটা অবস্থা যে অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়। সেদিন দেখলাম যে আপনার হচ্ছে যে কবরস্থান, যেখানে হচ্ছে যে মানুষকে মৃত্যুর পরে রাখা হয়। ঠিক আছে, যেখানে বলা হয়েছে যে যখন কোনো মানুষ মারা যায়, জানা যায় যখন যাইবে, তখন তাকে মৃত্যুকে স্মরণ করো, যা আমাকে একদিন চলে যেতে হবে। আর কবর খুব ভয়ানক জিনিস, যেখানে রাখা হবে। ঠিক আছে, তো সেই কবরস্থানের উপরে দেখলাম যে অসংখ্য এই জেনারেশনের অসংখ্য নওজওয়ানরা, ছেলে মেয়ে, অসংখ্য মানুষজন সেখানে হচ্ছে কি আপনার করতেছে, ছবি তুলতেছে, টিকটক বানাইতেছে। যে আমরা একটা অসুস্থ জেনারেশনের মধ্যে আছি, যে আমরা কতটা নিচে চলে গেছি। আমাদের মধ্যে দিন না থাকার কারণে, আমাদের মধ্যে আসলে আল্লাহর ভয় না থাকার কারণে আমরা হচ্ছে কোথায় চলে গেছি, যে কবরস্থানে গিয়ে আমরা টিকটক বানাইতেছি, আমরা ভিডিও করতেছি। ঠিক আছে, নাচ গান করতেছি, যেখানে কবরকে আমরা ভয় পাচ্ছি না, যেখানে আমার আবাদুল আবাদ জিন্দিগি থাকবে, যেখানে আমার চিরকাল থাকা লাগবে, যে অন্ধকার কবরে, যেখানে কবর প্রতিদিন মানুষকে পাঁচবার ডাকে যে আমি এলাম অন্ধকারের ঘর, আমি এলাম সাপ বিচ্ছুর ঘর। ঠিক আছে, আমার কাছে আসতে হলে এরকম ইমান আমল নিয়ে আসতে হবে। তো সেইখানে মানুষকে এরকম ভিডিও তৈরি করতেছে, এটা অত্যন্ত আফসোসের বিষয়। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, আসলে আমরা যারা আছি, হ্যাঁ, আমরা দিন শেখার চেষ্টা করব। যখন আমার মধ্যে দিনের বুঝ আসবে, যখন আল্লাহ তাআলার ভয় আমার মধ্যে আসবে, তখন কী হবে, তখন আমি এই কাজগুলি করতে পারবো না। ঠিক আছে, আমরা তখন এই কাজগুলি করতে পারবো না। আমরা সবসময় চেষ্টা করব যে পরিপূর্ণ দিনের পথে চলার জন্য, দিন শেখার জন্য। দিন কি আল্লাহ তাআলা আমাকে কোনটা নিষেধ করছে, যে কাজগুলি আমি করবো না, আর আল্লাহ তাআলা কোনটা আমাকে করার জন্য হুকুম করছে, এই কাজগুলি করবো আমি। ঠিক আছে, আমি সবসময়ই আল্লাহর হুকুম মেনে আর নবীর তরিকায় চলার চেষ্টা করব। তাহলে আমার দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। কারণ হচ্ছে একজন মুসলমানের সকাল থেকে রাত পর্যন্ত সে যদি আল্লাহর হুকুম মতো কাজ করে, তাহলে সমস্ত কাজগুলি তার হচ্ছে কি, তার সমস্ত কাজগুলি তার ইবাদতের মধ্যে গণ্য হবে। ঠিক না? এই জন্য আমরা চেষ্টা করব যে এই জেনারেশনকে বুঝিয়ে শুনিয়ে বলে দিনের পথে আনার জন্য। আর এটা একটা মাধ্যমও আছে, যে দাওয়াত তাবলীগের যে একটা মেহনত চলতেছে সারা পৃথিবীতে, সেখানে আপনি 3 দিন, 10 দিন, 40 দিন, 3 চিল্লার নামে যে একটা সিলসিলা আছে, সেখানে তাদেরকে পাঠাতে পারেন। তো সেখানে সে গিয়ে দিন শিখবে। আজকে হাজারো মানুষ আছে যারা হচ্ছে যে এরকম নামাজ পড়তেছে, অথচ সে সূরা কমপ্লিট না, তাকে সে সূরা ফাতেও পারতেছে না, দোয়া কুনুত পারতেছে না, বেতের নামাজে সেটা পড়তে হবে। এগুলি আমার জানা খুবই জরুরি। ঠিক আছে, অত্যন্ত জরুরি যে আমি সূরা 10টা সূরা শেখা দরকার নামাজের জন্য। ঠিক আছে, আর সেকেন্ড যেই ব্যাপারটা কথা বলবো, যে আপনি যাকে সেকেন্ড যে টপিকটা আর কি, যেই মানুষটাকে কেন বিশ্বাস করেন না কেন, পরিপূর্ণ বিশ্বাস করবেন। এবং বিশ্বাস করার আগে সে আমাকে বা যাকেই বিশ্বাস করেন, দুনিয়া যাকে বিশ্বাস করেন, আপনি যাকে যাচাই বাছাই করে নেবেন। ঠিক আছে, যখন আপনি যাচাই বাছাই করে নেবেন, তখন আপনি ঠকবেন না। বলে না, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটু বিচার বিবেচনা করে দেখে শুনে যাচাই বাছাই করার জন্য, তো আপনি সেই কাজটা করবেন। ঠিক আছে, হ্যাঁ, কাউকে খুব সহজে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু আপনি ঠকবেন এবং প্রতারিত হবেন। কারণ আজকালের কিন্তু আসলে মূল্য নাই যে বিশ্বাসে। ঠিক আছে, তা বিশ্বাস না থাকলেও দুনিয়াও চলে না, যে ভালো মানুষ অবশ্যই আছে, সবাই তো পৃথিবীতে খারাপ না। ঠিক না? আর আমরা চেষ্টা করব পরিপূর্ণ বিশ্বাস করার আগে তাকে একটু যাচাই বাছাই করে নেওয়ার জন্য। ঠিক আছে, আর আরেকটা টপিক যেটা হচ্ছে যে আমরা 4জন এরকম বড় ফেরেশতার নাম জেনে নেই। সেই ফেরেশতারা হচ্ছে কি, যে জিবরাইল, মিকাইল, আজরাইল আর ইসরাফিল। এটা হচ্ছে 4জন বড় ফেরেশতা। ঠিক আছে, আর যেই কথাটা এখন বললাম, এই কথাটা অন্য যারা আছে সবার মাঝে শেয়ার করে দিলে, সহবের নিতে শেয়ার করবেন, তাহলে আপনারও সহব হবে, আর যারা শুনবে তাদেরও সহব হবে। ঠিক আছে, আমরা অনেকেই হয়তো দেখা গেছে এরকম ফেরেশতাদের নাম জানি না। ঠিক আছে, তো চেষ্টা করব আমরা জানার জন্য। আবারও বলতেছি, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এরা হচ্ছে 4জন হচ্ছে বড় ফেরেশতা। ঠিক আছে, সবশেষ ভিডিও শেষে একটা কথা বলবো, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। এবং এই তোমরা কি সবাই ভালো আছো? আমরা সবসময় চেষ্টা করব সবাই সবাইকে সহযোগিতা করার জন্য, সাপোর্ট করার জন্য। একা কখনোই এগিয়ে যাওয়া পসিবল না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকেন।
প্রত্যেকে সাপোর্ট করেন, হ্যাঁ, ভালোভাবে জীবনযাপন করেন, সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করেন, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার দুইটা জায়গায় আপনি শান্তি পাবেন, দুনিয়ার এই জায়গায় শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন। কারণ আখিরাতে শান্তি হলো আসল শান্তি, হ্যাঁ, কারণ পরকালের জিন্দিগি একবার শুরু হবে আর কখনোই শেষ হবে না। তো আমরা সবসময় চেষ্টা করব যেন হচ্ছে যে সবচেয়ে মৌলিক যে কাজগুলি ভালো, যে কাজগুলি করলে আল্লাহ খুশি হবে, আমরা সেই কাজগুলি করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।